এক কবরা কান্নার থাকবি ভাইয়া ভাই বন্ধু বাবা সরিয়া রে কবর দেশে যাইয়া মরিয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বেলা না মারিয়া মুর্শিদের মাইকেতে একদিন বিয়ার সাধন কেউ বা 2 দিন আগে সাজবো কেউ বা 2 দিন পর কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে আমাকে সময় রাখবে আমারই উঠানে আমাদের আয়েশা সিদ্দিকা মা জননীর রানের উপর নবীজি শুয়ে রইছে খুব মনোযোগ দিবেন আল্লাহ নবী ঘুম গেছেন আল্লাহ নবীর ঘুম তো জাগ্রত কি বলেন ঠিক নেবে ঠিক রহমতের রাসূল ঘুম গেছেন আম্মা জানে মায়েরা ভালো করে শুইনেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের চুল দাড়িগুলো ধরে আদর করিয়ে দিতেছেন হঠাৎ করে আম্মা জানের 2 ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছেন আল্লাহ নবী চোখ খুলে কয় আয়েশা তুমি কাঁদো কি হয়েছে আম্মা জান ডাকতে বলে হুজুর আমি কাঁদি না কে জানো আমাকে কাঁদায় ডাকতে বলে আয়েশা তোমাকে কে কাঁদায় ইয়া রাসূলুল্লাহ আপনি জানেননি কেন কাঁদি তাই তো জিজ্ঞেস করছি বলো আয়েশা তুমি কেন কাঁদো আহা মাদান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল বয়স আপনার বেশি হয় নাই এই অল্প বয়সে কেন আপনার সাহেবা এসে গেল বুড়াই এসে গেল বার্ধক্য এসে গেল চুল দাড়িগুলো পাকা শুরু হয়ে গেল আল্লাহ নবী উঠে বসে ডাক দেখা আয়েশা তাইফের মাইরা মারে বুড়া বানায় নাই উহুদের দাঁত ভাঙে আমি বুড়া হই নাই বরং আয়েশা শোনো গো কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি নবীর ডানে নবীর বামে নবীর সামনে নবীর পিছে নবীর উপরে নবীর নিচে কোনো গুনাহ নাই নবীর সংস্পর্শে আইসা আবু আবু বকর সিদ্দিক নবীদের পরের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল যে নবীর সংস্পর্শে আইসা আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমশীর গেল আমার নবীরে কাটিবার হইল ইসলামের আমির তোমার মতো মানুষ নবীজিকে ভালোবাসার কারণে সেন্স পরিবর্তন সেন্স আল্লাহ নবীর কাছে ইসলাম কবুল করার পরে আল্লাহ নবী ডাক দেয় কোমর গো তুমি যে এই রাস্তায় হাঁটো গো ওই রাস্তায় শয়তান যায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি হেসেছিলে দুনিয়ার সবাই আবার এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে আমরা মরলে মামলা হয় 600 একজনের বিরুদ্ধে 300 400 ঠিক না ঠিক ঠিক আমরা মরলে মানুষ কান আরো অনেক মানুষ মারা গেল পর কয়টা এইবার ঠিক আছে কি ঠিক নেবে ঠিক মিয়া মানুষ তো ভালো কথা অনেকের টাকা কুত্তে খাইতে পারবে মানুষে তো ভালো কথা মসজিদে নামাজ পড়ছে এই পেট মোড়ে একটা মন্ত্রী কি বলেন ঠিক নেবে ঠিক মসজিদে নামাজ পড়ে 10 টাকা দে 10 আরে আমাদের এই কুত্তে সবাই নাকি সাধনার বলে হাফসার বেলাল কাবার মুয়াজ্জিন সব মানুষ দোষী না কিন্তু যে খারাপ খারাপই খারাপ ঠিক
কথা মনে আছে নি? মুরব্বি একটু চাপ দিতে গো। রহমতের রাসূল বলে ওমর গো, যেই রাস্তায় তুমি হাঁটো ওই রাস্তায় শয়তান যায় না, আর আমাদের রাস্তায় যাই শয়তানকে হুজুরের লগে থাকি, হুজুর ফজরের নামাজ পড়ে না। কত হুজুর দেখলাম আমার মতো, ওয়াজে 1 ঘন্টা পর স্লিপ দিয়েছে, হুজুর আপনার সময় 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 35 মিনিট এসে হুজুর সাজিয়ে দেন। কেবল ওয়াজ শুরু করলাম, এর মধ্যে তফসিরই তো যাই না। আর ওই রুমের মধ্যে আমি তো মুসাফির, আমি 2 রাকাত নামাজ পড়ি, এর মধ্যে 2 রাকাত টাক দিচ্ছে, জামাতে নামাজ পড়ে না। ঠিক না ঠিক? যেই বক্তা জামাতে নামাজ পড়ে না, এর ওয়াজটা কি? কোন না আমারে মিয়া, আমরা তো দেখি ইসলাম কবুল করছি, সেই পীর নামাজ জামাতে পড়ে না, সেই দের কাছে মুরিদ হইলে আগে যদি জ্বর হইছে এখন ক্যান্সার হইবে। হাত লাগাই বলে, হাত লাগাই বলে, আপনার মুকদ্দম দ্বারা আগুন ও মারিফত আর শরীয়ত কা নিস্তে হইবে। পীরের কাছে মুরিদ হইবেন, পিছনে দাঁড়াই দেখবেন যে পীর নামাজ পড়ে পাও দুইটা সোজা না খুশির মতো, বলাই করে খুশি যা। ঠিক আমি বুঝি না, ওই ময়মনসিংহে গেছি ওয়াজ করতে, রাত্রি 2:30 স্টেজে উঠেছে, ডান দিকে একজন আলেমে একেবারে স্টেজ ভরা, মানুষের আলেমের দেশ না, এই কোন একজন এসে জিজ্ঞেস করে, সেই আলেমের কাছে জিজ্ঞেস করে হুজুরের বাড়ি কই? যার কাছে জিজ্ঞেস করছে হ্যাঁ কইছে হুজুরের বাড়ি বরিশাল। যেই কইছে বরিশাল, সে কয় ও বরিশালে খেতার কাটতে, বরিশালে খেতার কাটতে বলা বরিশাল সব, আমরা খেতার কাটতে ছাড়া না। আমি যদি 21 বছর আগে এটা আমি অনেক জায়গায় বলি। হ্যাঁ যারা লঞ্চে যায় হ্যাঁ খেতার বলার মানুষ দৌলত খা, লাল মোহন বলার মানুষ এখন লঞ্চে যায় না, মানে মানুষ 21 বছর আগের কথা, 20 বছর 21 বছর আগের কথা। একজন কিছু বরিশালের খেতার কাটতে বোঝেন না, আমি তো সেহেল সালে উমরে না পাই না, এটা বলা হয় খাতা আছে না আমার মানে সরাই সরাই মনে মনে অবস্থায় দেখেছি ওই করেটা কেমন ওর সুপার গুলো দিয়ে শান্তি হই না বললে যা লাগলে পরে রাইস করে কষ্ট হইতেছে না, হইছে তোর সাবা ওয়াশ করছি আরো 15-20 মিনিট, আধা ঘন্টা ওয়াশ করার পর অনেক ঘটনা ঘটছে, সব কথা বলা যাইবে না। এই গোলাপান নিয়ে খাস ঠিক না, একটা 30,000 লোক এইরকম 6টা প্যান্ডেল একটা না, একটা চিৎকার দিয়ে মানুষ, আমি মানুষের লেখাতার কাটতে দেশের মানুষ আমি সামনে যাই নাই, শেষে ওয়াজ করে নামবো, মানুষের মুসাফা করতেছে, এখন পাই হুজুরে আমার পাশে বসা, আর মুখ আমার কানে লাগাই হুজুর আপনি আমার সময় আমার লই নেন।